নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালোই আছি। আর ভালো থাকার একটা মূল কারণ হচ্ছে এই শীতে আমার ছাদে এবং আমার ব্যালকনিতে গাছেদের এমন সুন্দর সতেজ সবুজ হওয়া এবং কোনো কোনো গাছে ফুল আসা। এই যে দুটো তিনটে গাছ দেখছেন, এইগুলো নতুন কিনে এনেছি। এই গোলাপ ফুল গাছটা আমি 50 টাকা দিয়ে সেদিন কিনে এনেছি। এর কালারটা কিন্তু একটু হালকা ছিল, খোল জল দেওয়াতে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে লালচে হয়ে গেছে। আগের কালারটাই কিন্তু আমার বেশি ভালো লাগছিল। আর এই যে চন্দ্রমল্লিকাটা সাদা রঙের বড়, এটাও দেখে আর লোভ সামলাতে পারিনি, এটাও নিয়ে চলে এসেছি। আরও একটি সাদা টাইপের চন্দ্রমল্লিকা এনেছি, সেটা অন্য সাইডে রাখা আছে। ওই চন্দ্রমল্লিকাটি ছোট ছোট এবং অনেকগুলো ফুল দেয়। গোলাপটি কাছ থেকে দেখতে কত সুন্দর লাগছে, তাই নয় কি বন্ধুরা? সুন্দর এবং এরকম ফুলে ফুলে ভরা বাগান আমাদের কার না পছন্দ? আমারও ভীষণই পছন্দ, কিন্তু আমি সময়ের অভাবে এবং হাজবেন্ড যেহেতু বাড়িতে থাকে না, তাই আমি আরও সুন্দর সুন্দর অনেক কিছু আইডিয়াস মাথাতে আসলেও সেগুলো কিন্তু বাস্তবে রূপায়িত করতে পারি না। তবে চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত একটু একটু করে বাগানটিকে সুন্দর করে তোলার, এবং পরিশ্রম করি সময় পেলেই, তাই দেখতে পাচ্ছেন তার ফল। আমার বাগানের গাছগুলিতে যেগুলো ফুল এসেছে সেগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের এবং খুবই গাছ ভরে ভরে ফুল এসেছে। দেখতেও ভালো লাগছে, দেখাতেও ভালো লাগছে। এপাশের এই বোগেনভেলিয়াটা একদম লাল লাল পাতায় ভরে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না? আরও ওই যে দূরে রাখা রয়েছে যে চন্দ্রমল্লিকাটা, ওই চন্দ্রমল্লিকাটাও আমি সেদিন নিয়ে এসেছি। সেদিন আমি 3টে গাছ রাস্তায় আস্তে আস্তে, 3টে নয় 4টে গাছ আমি নিয়ে এসেছি। এবং আরও না, গাছ দেখলে কেনার লোভ সামলাতে পারি না। এটা ভেবে পাই না আমি যখন বাড়ির থেকে কোথাও যাব তখন আমার গাছগুলোকে কে দেখাশোনা করবে। কারণ গরমের সময় গাছেরা কিন্তু একদিন জল না পেলেই নেতিয়ে যায়। এই সমস্যার সমাধান যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই জানাবেন, যে আর কোনো মেম্বার বাড়িতে না থাকলে গাছেদের জন্য কি উপায় অবলম্বন করা যায়। যদিও আমার মনে হয় ছাদের উপরে শেড দিলে এই সমস্যা কিছুটা হলেও কমবে, তখন একদিন দিন গাছে জল না পেলেও হয়তো অসুবিধা হবে না, কিন্তু সেটা তো অনেক খরচ সাপেক্ষ ব্যাপার, তাই সেটা এখনই করতে পারছি না। তো এই হচ্ছে সমস্যা। আমি এমন কোনো গাছ বেশি লাগাবো যাতে করে আমার সেটা 7 দিনে একবার জল দিলেই হয়ে যায়, ইনডোর প্ল্যান্ট ধরনের গাছ। আর এই ধরনের ফুলের গাছ বা এই ধরনের গাছ কিন্তু ডেলি জল না দিলে, বিশেষ করে একটু গরমের সময়, বাঁচানো খুবই মুশকিল। এপাশে আমার এই পর্তুলিকা ফুলটি দেখুন, এত সুন্দরভাবে নিচে নিজে থেকেই নেমে নেমে এসেছে। একটা গাছই কিন্তু, এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই যে কাছ থেকে দেখাচ্ছি চন্দ্রমল্লিকাটা, এটা আমি ফুল শুদ্ধই কিনে এনেছিলাম। এবার শীতের শুরুতে আমি কোনো গাছই সেইভাবে কিনতে পারিনি, ভেবেছিলাম কিনবই না, কিন্তু সেদিন হঠাৎ রাস্তা দিয়ে আসতে আসতে মনে হলো যে কিনেই ফেলি, কারণ একটু রিজনেবল প্রাইসেই আমি গাছগুলো পেয়ে যাচ্ছিলাম। এদিকে আমার এই গোলাপ গাছে তো গোলাপ হচ্ছে, এটা একটু লাল রঙের হয় প্রথমে, তারপর আস্তে আস্তে পিঙ্ক হয়ে একদম বেবি পিঙ্ক হয়ে যায়। আর কি, কিন্তু এই গাছগুলো, গোলাপ ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যায়, যেটা আমার খুবই দুঃখ। কেননা 1 থেকে 1.5 দিন এরা ভালো থাকে, তারপর আস্তে আস্তে কিন্তু ঝরে যায়। আর এই যে গোলাপটি ফার্স্টে দেখালাম, ওই গোলাপটি কিন্তু আজকে কিনেছি, কতদিন হয়ে গেল, এখনও পর্যন্ত এই যে ভয়েস দিচ্ছি ভিডিওর, এখনও পর্যন্ত গোলাপটি ওইভাবেই আছে। তো এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি জানি না, তবে এই ফুলগুলো যদি গাছে এরকম অনেকক্ষণ থাকতো তাহলে কিন্তু দেখতেও ভালো লাগতো, মনটাও ভালো লাগতো। যাই হোক, সব কিছু নিয়েই আমাদের এইভাবে চলতে হবে। আরও নতুন নতুন গাছ আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আমার জন্য, ছুটিতে এসেছে যখন ভয়েস দিচ্ছি। সেই গাছগুলো কি কি গাছ এনেছে এবং সেগুলো রিপোর্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব। তো সেইগুলো দেখতে হলে তো অবশ্যই আমার সাথে থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবারও হাজির হব অন্য কোনো কন্টেন্টের সাথে খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।